আজকাল যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবায়ে কেরামকে নিয়ে গালিগালাজ করে, খুদার কসম করে বলতে পারি, যারা সাহাবায়ে কেরামকে মানে না, সাহাবায়ে কেরামকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে কথা বলে, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। কারণ পয়গম্বরে আরবি বলেন, শুধু আমাকে মানলেই জান্নাতে যেতে পারবা না, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই আদর্শের উপরে আছি ওই আদর্শ মোতাবেক যদি চলো তাহলেই জান্নাতে যেতে পারবা। আজকে যারা বলে নবীকে মানি, সাহাবায়ে কেরাম মানি না, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আর যদিও ঈমানের কারণে জান্নাতে যায় অনেক ফিডা খাওয়ার পরে, জাহান্নামে যাইয়া অনেক ফিডা আছে কপালে, অনেক পিঠা আছে কপালে। এই জন্য আল্লাহ নবী বলেন, আগে আমি জানাই দিলাম আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে বাজে কথা বলবা না, সাবধান। আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বাজে কথা বলবা না, তাদের কটূক্তি করবা না, আগে জানাই দিলাম। এরপরেও যদি করো তাইলে কপালে পিঠা ছাড়া কোনো কিছু নাই, সাবধান। দামি হতে পারবা ওই সময় যখন আমার সাহাবায়ে কেরামকে মানবা, আমাকে মানবা, তো দামি হতে পারবা। আর আমাকে মানবা, সাহাবায়ে কেরামকে নিয়ে বাজে কথা বলবা, ফিডা আছে কপালে, কোনো সমস্যা নাই, অনেক পিঠা আছে কপালে। এই জন্যে ভাই, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরামকে যারা মানে না, তারা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারে না। হ্যাঁ, তাদেরকে কাফিরও বলা যাবে না, তারা মুমিন ঠিক, কিন্তু পয়গম্বর যে বলছেন ৭৩ দল হবে, একদল জান্নাতে, ৭২ দল জাহান্নামে। যারা সাহাবায়ে কেরামকে মানবে না, সাহাবায়ে কেরামকে নিয়ে বাজে কথা বলবে, তারা মুমিন ঠিক, তবে ৭২ দল জাহান্নামীর অন্তর্ভুক্ত, জান্নাতি না, জাহান্নামী। এই জন্য আমরা এরকম ভাবে যদি দামি হতে চাই, উভয় জাহানে যদি দামি হতে চাই, পয়গম্বরে আরবির অনুসরণ লাগবে। আল্লাহ তাআলা বলেন, যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো। আমার নবী কিভাবে দৈনন্দিন জীবন চলাফেরা করেছেন ওইগুলো অনুসরণ করো। এবার আপনারা বলবেন যে পয়গম্বরে আরবিকে তো আমরা পাই নাই, তাহলে কিভাবে অনুসরণ করব? কোনো সমস্যা নাই। হাদিসে পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما وإنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন, ও উম্মত, আমি এই জমিনে সারা জীবন থাকবো না ঠিক, কিন্তু আমি যেভাবে চলেছি আমার সুন্নতের অনুসরণ করে তোমরা কেমনে চলবা শোনো শোনো। আমি আমার ওয়ারিস হিসাবে হক্কানি উলামায়ে কেরামকে রেখে গেলাম। ওই হক্কানি উলামায়ে কেরামের কথা মতো যদি দুনিয়াতে চলো তাইলে মনে রাখবা, হক্কানি উলামায়ে কেরামের কথাকে যদি অনুসরণ করো তাইলে তোমরা কেমন জানি আমি নবীকেই অনুসরণ করলা। আর যারা আমি নবীকে অনুসরণ করবা, স্বয়ং আল্লাহ বলেন আমার পয়গম্বরকে যারা অনুসরণ করবে আমি স্বয়ং আল্লাহ ওই বান্দাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো ওই বান্দার ঠিকানা হবে আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সর্বশেষ কথা হলো, যদি দুনিয়া ও আখিরাতে দামি হতে চাও তো পয়গম্বরে আরবির অনুসরণ করো। পয়গম্বরে আরবির অনুসরণ ছাড়া দামি হওয়া অসম্ভব।